নজরুল ইসলাম মজুমদার ব্যাংক খাতে আতঙ্কের নাম। ব্যাংক মালিক ও এমডিরা সব সময় ভয় থাকতেন কখন গণভবনে ডাক পড়ে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্যাংকগুলো থেকে কোটি কোটি টাকা আদায়ের কাজ করতেন বিএবির এই সাবেক চেয়ারম্যান। নিজেও লাভবান হয়েছেন, দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্যাংক খাতের মাফিয়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অবশেষে গ্রেফতার। স্বস্তিতে ব্যাংকাররা। আপনি 5 কোটি দেন, 10 কোটি দেন, 2 কোটি দেন। একসময় মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকারের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের পক্ষে চাঁদাবাজি করতেন তিনি। চাঁদা আদায়ে ব্যাংক মালিক এবং এমডিদের ডাক পড়ত গণভবনে। প্রাপ্ত তথ্য বলছে 2015 থেকে 23 সাল পর্যন্ত 9 বছরেই ব্যাংক ব্যবস্থা থেকে শেখ হাসিনার পক্ষে আদায় হয়েছে অন্তত 3000 কোটি টাকা। কথিত সিএসআরের নামে শেখ হাসিনার পক্ষে চাঁদা আদায় করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংক খাতের হাজারো শেয়ার হোল্ডার। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। ইচ্ছে করে ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে 100 কোটি, 80 কোটি, 50 কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। ব্যাংকাররা বলছেন নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দিয়েছেন তারা। মজুমদারের ইচ্ছের বিরুদ্ধে কথা বলা যেত না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম 5 কোটি টাকা, আমি 5 কোটি টাকার একটা একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছি। হাসিনাকে খুশি রেখে নিজেও লাভবান হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সিআইডি বলছে 2019 এবং 2020 সালে লন্ডনে 2টি বাড়ি কিনতে তিনি ব্যয় করেছেন 1,79,50,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় 294 কোটি টাকা। আমার সাথে যদি আপনারা একটু স্লোগানে শরীক হন, আমার বড় বেশি ভালো লাগবে। জয় শেখ হাসিনা। 2022 সালে নিজের 4টি প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে 21,000 কোটি টাকা ঋণ নেন নজরুল ইসলাম মজুমদার, যার বড় অংশ পাচার হয়েছে। এছাড়া রাজধানীতে 77.51% খাস জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে টাকাটা অলরেডি চলে গিয়েছে আর কি, যেটা আমরা মানি লন্ডারিং বলি বা পাচার বলি, সেই পাচারেরটা আমরা যতই বলি না কেন, যখন এর টাকা হাত থেকে ফসকে যায়, আমি মনে করি যখন ফসকে যায় এটাকে রিফান্ড নিয়ে আসাটা খুব কঠিন। তবে অসম্ভব না, এইসব নিয়ে যারা ডিল করে, আইনজ্ঞ যারা আছে, তাদেরও হেল্প নিতে হবে। টেকসই অর্থনীতি নিশ্চিতে দেশের ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।